I know both very well, and I want to see him work it out. I want to see him stop. দুই প্রতিবেশী বৈরী রাষ্ট্র ভারত পাকিস্তানের মধ্যে বাজছে যুদ্ধের দামামা। এর মাঝেই কাঙ্ক্ষিত সুপারহিরোর মতো মঞ্চে এলেন ডোনাল্ড ট্রাম্প। ভারত পাকিস্তান উভয়কেই আমি ভালোভাবে চিনি, ওদের দুজনেরই খুব ভালো বন্ধু আমি। যদি কোনোভাবে সাহায্য করতে পারি তো নিশ্চয়ই করব। আমি চাই বিষয়টি মিটিয়ে নিক, তারা থামুক। গত 22 এপ্রিল কাশ্মীরে সন্ত্রাসী হামলায় 26 জন পর্যটক নিহতের ঘটনার পর থেকে ভারত পাকিস্তানের মধ্যে বিরাজ করছে তুমুল উত্তেজনা। এই হামলার জন্য পাকিস্তানকে দায়ী করে আসছে ভারত। এরই পরিপ্রেক্ষিতে 7 মে দিবাগত রাতে পাকিস্তানের অন্তত 6টি স্থানে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। এতে পাকিস্তানে নিহত হয়েছে অন্তত 31 জন এবং আহত অর্ধ শতাধিক। পাকিস্তানও মুহূর্তেই ভারতের এই হামলার কড়া জবাব দিয়েছে। তাদের দাবি, তারা ভারতের 5টি যুদ্ধবিমানকে ভূপাতিত করেছে। সেই সঙ্গে সীমান্তে পাকিস্তানি বাহিনীর গোলাবর্ষণে অন্তত 15 জন নিহত হয়েছে। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। এরই মধ্যে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ জাতির উদ্দেশ্যে দেয়া টেলিভিশন ভাষণে বলেছেন, আমরা প্রতিজ্ঞা করছি নিরাপরাধ শহীদদের রক্তের বদলা আমরা নেব। এমন উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে ভারত পাকিস্তানকে অবিলম্বে সংঘাত থামানোর আহ্বান জানালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভারত পাকিস্তানের সীমান্ত উত্তেজনা নতুন কিছু নয়, তবে এবার পরিস্থিতি অনেকটাই ভিন্ন। দুই দেশের সামরিক শক্তি এখন আগের চেয়ে অনেক বেশি প্রস্তুত, প্রযুক্তি আরো মারাত্মক, আর পরমাণু অস্ত্রের ছায়া যেন ঘন হয়ে উঠেছে উপমহাদেশের আকাশে। বিশ্লেষকরা বলছেন, এই মুহূর্তে সবচেয়ে বেশি প্রয়োজন দুই দেশের কূটনৈতিক সংযম এবং আন্তর্জাতিক মহলের সক্রিয় হস্তক্ষেপ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপ প্রস্তাব কতটা কার্যকর হবে সেটা দেখার অপেক্ষায় এখন বিশ্ববাসী। তবে বর্তমান সময়ে দক্ষিণ এশিয়ার জনগণ, বিশেষ করে সীমান্তবর্তী সাধারণ মানুষ দিন পার করছে আতঙ্কে আর চরম অনিশ্চয়তায়। নুসরাত জাহান মেহেক, ঢাকা পোস্ট।